মুভির শুরুতেই আমরা এই মুভির দুজন লিড অ্যাক্টরকে দেখতে পাই। একজন হলেন দুলকার সালমান, মুভিতে তার নাম ইয়ালান। ইয়ালানের শখ হচ্ছে সে যখন যেখানে যায় তখন সেখানকার লোকাল ভাষায় কথা বলার চেষ্টা করে। আরেকজন হলেন আদিতি রাও হায়দারি, মুভিতে তার নাম মোনা। সে একজন ওয়ার্কিং উমেন। মোনা বিচের পাশে একটা কফি শপে একটা মিটিং অ্যাটেন্ড করতে চায়। সেখানে আগে থেকেই বসেছিল ইয়ালান। মোনাকে প্রথমবার দেখেই ইয়ালান মুগ্ধ হয়ে যায়। সে লুকিয়ে লুকিয়ে কিছুক্ষণ তাকে দেখার চেষ্টা করে। এরপর সে ওয়েটারকে ডাকে কফি অর্ডার করার জন্য। সে তার স্বভাব মতো সেখানকার লোকাল ভাষা মালায়ালামে কথা বলছিল, কিন্তু তার মালায়ালাম খুব একটা ভালো না হওয়ায় ওয়েটার তার কথা ঠিকভাবে বুঝতে পারছিল না। বিষয়টা মোনা অনেক এনজয় করে। ওই সময় হঠাৎ করেই সমুদ্রের তুফান শুরু হয়। প্রচন্ড ঝোড়ো হাওয়ার কারণে কফি শপের সবকিছু তছনছ হতে শুরু করে। ভয় পেয়ে ইয়ালান একটা টেবিলের নিচে লুকায়। এটা দেখে মোনা এগিয়ে এসে ইয়ালানের দিকে হাত বাড়িয়ে দেয় আর তাকে ট্রাস্ট করে তার সাথে বাইরে আসতে বলে। দুজন একেবারেই অপরিচিত হলেও ওই মুহূর্তে মোনাকে বিশ্বাস করা ছাড়া ইয়ালানের আর কোনো উপায় ছিল না। সে মোনার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। কফি শপে থাকা সব মানুষ দৌড়ে দূরে চলে যাচ্ছিল, কিন্তু মোনা বাকি সবার সাথে না গিয়ে ইয়ালানকে নিয়ে একটা পিলারের পেছনে দাঁড়ায়। ইয়ালান সেখানে দাঁড়ানোর কারণ জিজ্ঞেস করলে মোনা তাকে বুঝিয়ে বলে এখানে দাঁড়ানো সেফ। এরপর ওরা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। ইয়ালান বলে সে অনেক ভালো রান্না করতে জানে। ইয়ালান মোনাকে ফ্লার্ট করতে শুরু করে। তখন মোনা বলে তোমাকে বিয়ে করলে তো আমার পুরো লাইফ জিমেই কেটে যাবে। এরপর ওরা দুজন ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে। খুব অল্প সময়ের মধ্যেই দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে ফেলে। এরপর সিন শিফট হয়। আমরা দেখতে পাই পেপারওয়ালা ইয়ালানের বাসায় পেপার দিতে আসলে সে পেপারওয়ালাকে বসিয়ে পেপার পড়া শেখাতে শুরু করে। ইয়ালান যখনই সুযোগ পায় মানুষকে জোর করে জ্ঞান দিতে শুরু করে। সে এত বেশি কথা বলে যে সবাই ওর থেকে পালিয়ে বেড়ায়। ইয়ালানের এইসব ব্যবহারে মোনা অনেক বিরক্ত। ইয়ালান সারাদিন কথা বলে বলে মোনাকে বিরক্ত করে তো করেই, সেই সাথে সারাদিন বিভিন্ন ধরনের খাবার বানিয়ে মোনাকে খাওয়াতে থাকে। এমনকি খাবার নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নেওয়ার সময়ও বাদ দেয় না, সেখানেও খাবার নিয়ে হাজির। এছাড়া সে মোনার অনেক কেয়ার করে। মোনা অফিসে যাওয়ার আগে মোনার জন্য খাবার রেডি করে রাখে, টিফিন প্যাক করে দেয়, এমনকি মোনার ড্রেস পর্যন্ত ইস্ত্রি করে দেয় যাতে মোনার কষ্ট না হয়। সে মোনার ছোট ছোট সব বিষয় খেয়াল রাখে। এইসব কাজ ইয়ালান মোনাকে ভালোবেসে করে, কিন্তু অতিরিক্ত কেয়ার করার কারণে মোনা অনেক বিরক্ত হয়। সে ইয়ালানের থেকে সেপারেট হতে চায়, কিন্তু ইয়ালান মোনাকে এতটাই ভালোবাসে আর এতটাই বিশ্বাস করে যে সে বুঝতেই পারে না তার এইসব ব্যবহারে মোনা অতিষ্ঠ হয়ে গিয়েছে। ইয়ালানের এক্সট্রা কেয়ারের অত্যাচার থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে মোনা অফিসের দিকে রওনা হয়। তখন ইয়ালান ফোন করে জিজ্ঞেস করতে শুরু করে গাড়ির উইন্ডো বন্ধ কিনা, সিট বেল্ট বেঁধেছে কিনা ইত্যাদি। মোনা বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এরপর সে যখন অফিসে পৌঁছায় তখন অফিসে মিটিং চলছিল। সেখানে মোনার বস বলে পন্ডিচেরির একটা প্রজেক্টে তাদের কোম্পানি থেকে একজনকে 1 বছরের জন্য পাঠানো হবে। বস জিজ্ঞেস করে সেখানে যেতে কে ইচ্ছুক। মোনা আর তার কলিগ রাম দুজনেই যাওয়ার জন্য হাত তোলে। বস ওদের দুজনকে নিজের কেবিনে নিয়ে যায় আর ওদেরকে ডিসাইড করতে বলে কে যাবে। রাম বলে তার ওয়াইফের সাথে তার প্রবলেম চলছে, তাই এই সময় তার জায়গা বদল করা প্রয়োজন। মোনা বলে রামের থেকে তার বেশি প্রয়োজন দূরে কোথাও গিয়ে থাকা। কেউ ছাড় দিতে রাজি হচ্ছিল না দেখে বস ওদেরকে ডিসিশন নেওয়ার জন্য 3 দিন সময় দেয়। এরপর রাম মোনাকে ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করে যাতে মোনা পন্ডিচেরি না যায়। তখন মোনা বলে তুমি যখন যেখানে ইচ্ছা যেতে পারো, যা ইচ্ছা খেতে পারো, আমি এসব করতে পারি না। এখন আমার দম বন্ধ লাগছে, পন্ডিচেরি গেলেই আমি শান্তি পাবো। তখন রাম বলে আমি যদি তোমার প্রবলেম সলভ করে দেই তাহলে আমাকে পন্ডিচেরি যেতে দিবে? রাম আরো বলে কাল থেকেই ইয়ালানের প্রবলেম থেকে তোমাকে মুক্ত করার প্ল্যানিং শুরু করব। পরের দিন অফিসে রাম তার আরো 2 জন কলিগ মিলে মোনাকে ইয়ালানের থেকে আলাদা করার প্ল্যান করতে শুরু করে। রাম মোনাকে বলে আগে সেপারেট হতে চাওয়ার কারণগুলো বলো। মোনা বলে প্রথম কারণ হলো সে প্রচুর কথা বলে, কথা না বললে সে থাকতেই পারে না। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত বকবক করতেই থাকে, এমনকি সে এখন আমার স্বপ্নেও বকবক করে। এরপর কলিগ জিজ্ঞেস করে তোমাদের তো লাভ ম্যারেজ, আগে বুঝতে পারোনি ও এত কথা বলে? মোনা বলে তখন সে মালায়ালাম ভাষায় কথা বলতো, মালায়ালাম ভাষায় কম বলতে পারতো, তাই কথাও কমই বলতো। চেন্নাই আসার পর থেকে সে বকবক করতে শুরু করেছে আর এখন পর্যন্ত বকেই যাচ্ছে। এরপর মোনা বলে দ্বিতীয় কারণ হলো ও রান্না করতে অনেক ভালোবাসে। এইখানে আমরা দেখতে পাই ইয়ালান মোনাকে সারা দিন জোর করে খাওয়ায়, এমনকি রোমান্স করার সময়ও রোমান্স বাদ দিয়ে খাবার নিয়ে আসে। এরপর তৃতীয় কারণ হিসেবে মোনা বলে আর রহমানের গান। মোনা যদি গুনগুন করে গান গায়, ইয়ালান সেই গানেরও একটার পর একটা ভুল বেল করতে শুরু করে। এটা এভাবে গাওয়া যাবে না, এভাবে গাইতে হবে ইত্যাদি।
সবকিছু শোনার পর রাম মোনাকে বলে, তোমার ওর কাছ থেকে আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন কিছু করো যাতে সেই বিরক্ত হয়ে তোমার থেকে দূরে চলে যায়। যেমন বাসায় গিয়ে গোসল করবে না, জুতা সেখানে যেখানে ছুঁড়ে ফেলবে, বাসার পরিবেশ একদম নোংরা করে দাও। মোনাও রামের কথা মতো সেসব করতে থাকে, কিন্তু মোনা গোসল না করায় ইয়ালান বিরক্ত না হয়ে উল্টা মোনার কাছে গিয়ে বলে, গোসল না করে ভালোই করেছো, সাবান শ্যাম্পুর স্মেলের বদলে আমি আমার মোনার অরিজিনাল স্মেল পাচ্ছি। এটা কিউট। সেকেন্ড ট্রিক্স হিসেবে রাম বলেছিল ইয়ালান যদি কিছু খেতে দেয় তাহলে যেন বলে সে উপবাস রেখেছে। মোনাও তাই করে। পালমালি বাবা নামের একজন ভণ্ড সাধুর নাম নিয়ে মোনা বলে সে ওই সাধুর নামে উপবাস রেখেছে। ভণ্ড সাধুর নাম শুনে ইয়ালান মোনাকে জোর করে খাবার খাওয়াতে শুরু করে। তখন মোনা রামের কথা মতো ইয়ালানের জুসে একটা মেডিসিন মিশিয়ে দেয়। রাম বলেছিল এইটা খেলে ইয়ালান মাতাল হয়ে যাবে, সে আর কথা বলতেই পারবে না। কিন্তু এটা খেয়েও ইয়ালান তোতলাতে তোতলাতে কথা বলতেই থাকে। এতে মোনা আরো বেশি বিরক্ত হয় আর এক পর্যায়ে সে ইয়ালানের মুখে টেপ লাগিয়ে দেয়। ওদের সব প্ল্যানিংই ফেল হয়ে যায়। পরের দিন অফিসে যাওয়ার পর রাম নতুন একটা প্ল্যান বানায়। রাম বলে সে রাতের বেলা মোনাকে ফোন করে ডার্টি ফ্লার্টিং করতে শুরু করবে। এতে ইয়ালানের মনে হিংসা তৈরি হবে। তখন সে মোনার সাথে ঝগড়া করবে আর সেই ঝগড়াকে ইস্যু করে ওরা আলাদা হয়ে যাবে। রাতের বেলা যখন রাম ফোন করে ফ্লার্টিং করতে শুরু করে, ইয়ালান একটু মাইন্ড করে না। সে মোনাকে এত বেশি বিশ্বাস করে যে এসবে তার কিছুই আসে যায় না। রাম অদ্ভুত কথা বলে ফ্লার্ট করছে শুনে ইয়ালান ফোন নিয়ে রামকে বলে, তুমি এত বাজেভাবে ফ্লার্ট করো তাই তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ফ্লার্ট করতে হয়। এরপর ইয়ালান এক এক করে ফ্লার্টিং এর রুলস রামকে বলতে শুরু করে। এসব বলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলে। ইয়ালানের কথা শুনতে শুনতে রাম ক্লান্ত হয়ে যায়, কিন্তু ইয়ালান বলতে বলতে ক্লান্ত হয় না। এক পর্যায়ে রাম ইয়ালানকে বলে, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আপনার ওয়াইফকে ফ্লার্ট করব না। ইয়ালান বলে, তুমি মোনার সাথে কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। ইয়ালানের বকবক শুনতে শুনতে বিরক্ত হয়ে রাম কাঁদতে শুরু করে। পরের দিন সকালে অফিসে যাওয়ার পর রাম মেঝেতে গড়াগড়ি দিতে দিতে মোনাকে বলে, তুমি আমাকে ক্ষমা করো, পন্ডিচেরি আসলে তোমারই যাওয়া উচিত, আমি বসকে বলে দিয়েছি। এইটা শুনে মোনা খুশিতে নাচতে শুরু করে। এরপর বাসায় ফিরে মোনা ইয়ালানকে জানায় সে 1 বছরের জন্য পন্ডিচেরি যাবে। এইটা শুনে ইয়ালানের অনেক মন খারাপ হয়, কারণ মোনাকে ছাড়া থাকতে তার অনেক কষ্ট হবে। মোনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি প্রতি সপ্তাহে তোমার সাথে দেখা করতে আসব। মোনা মনে মনে অনেক খুশি ছিল, কিন্তু ইয়ালানকে বোঝাচ্ছিল সেও কষ্ট পাচ্ছে। এরপর আমরা দেখতে পাই মোনা পন্ডিচেরি চলে যায়। ইয়ালানের কাছ থেকে দূরে যেতে পারায় সে অনেক খুশি হয়। সেখানে গিয়ে সে তার নিজের ফ্রিডম সেলিব্রেট করে। এরপর মোনা তার ফ্রেন্ড ডিভিয়া আর কলিগ শিভার সাথে দেখা করে। ওরা একটা FM স্টেশনে আরজে। মোনা তার ফ্রেন্ডকে বলে এই 1 বছর সে নিজের ইচ্ছা মতো চলতে চায়, নিজের ইচ্ছা মতো খেতে চায়, ঘুমাতে চায় আর নিজের ফ্রিডম এনজয় করতে চায়। কিন্তু মোনা খুব বেশি সময় ফ্রিডম এনজয় করতে পারে না। একদিন পরেই ইয়ালান পন্ডিচেরি চলে আসে। মোনা শপিং করে বাসায় ফিরে দেখে ইয়ালান এসেছে আর তার জন্য খাবার তৈরি করছে। ইয়ালানকে দেখে মোনা কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। ইয়ালান বলে, আমি ভেবে দেখলাম তুমি তো কোনো কাজ করতে পারো না, এমনকি কফি পর্যন্ত বানাতে পারো না। তাছাড়া তুমি বলেছিলে তুমি আমাকে অনেক মিস করবে, তাই চলে এলাম। তোমার প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। মোনা মনে মনে অনেক বেশি রেগে যাচ্ছিল, কিন্তু ইয়ালানকে সেটা বুঝতে দেয় না। পরের দিন মোনা তার কাজে যায়। তখন মোনার বস বলে আজ রাতেই তার মেয়ের সঙ্গীতের প্রোগ্রাম। সে মোনাকে লাস্ট মোমেন্টে ইনভাইট করে আর পার্টিতে অবশ্যই ড্যান্স করতে বলে। মোনার বস ইয়ালানকেও সাথে নিয়ে যেতে বলে, কিন্তু মোনা মিথ্যা বলে যে ইয়ালান এখন চেন্নাইতে আছে। বসের সাথে কথা বলার সময় মোনা খেয়াল করে তার কলিগ পার্বতী আরেক কলিগ সামান্থাকে কিস করছে। সামান্থা মোনাকে বলে সে যেন এসব কাউকে না বলে। কাজ শেষে মোনা বাসায় ফিরে দেখে ইয়ালান মোনার ড্রেস পরে আছে। মোনা জিজ্ঞেস করলে সে বলে তার কাপড় আসতে দেরি হবে, তাই সে আপাতত মোনার কাপড় পরেছে। এরপর মোনা আবার পার্টিতে যাওয়ার জন্য বের হয়। তখন ইয়ালান জিজ্ঞেস করলে সে মিথ্যা বলে যে আজ তার বসের বার্থডে, সে সেখানেই যাচ্ছে। মোনা ইয়ালানকে ইগনোর করে দ্রুত বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে নিজের ব্যাগ নিতেই ভুলে যায়। মোনাকে ব্যাগ দেওয়ার জন্য ইয়ালান মোনার পিছে পিছে বের হয়, কিন্তু ইয়ালান কিছু বলার আগেই মোনা দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। এদিকে ভুলবশত দরজা লক হয়ে যাওয়ায় ইয়ালান বাসার ভেতরে ঢুকতে পারছিল না, তাই উপায় না পেয়ে সে দরজার সামনেই বসে থাকে। তখনই মোনার ফোনে মোনার বসের কল আসে। মোনার ফোনটাও ব্যাগে রেখে চলে গেছে। ইয়ালান ফোন রিসিভ করে মোনার বসকে হ্যাপি বার্থডে বলে। তখন বস বলে আজ তো আমার বার্থডে না, আজ আমার মেয়ের সঙ্গীতের প্রোগ্রাম। সে ইয়ালানকে প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইট করে। ইয়ালান যাবে কিনা দ্বিধায় পড়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই সঙ্গীতের প্রোগ্রামে মোনা ডান্স করছে। এইখানে মুভির আরেক লিড অ্যাক্ট্রেস কাজল আগারওয়ালের এন্ট্রি হয়। মুভিতে তার নাম কাজল মালারভিজি। কাজলও মোনার সাথে নাচতে শুরু করে।
এইদিকে ইয়ালান মোনার ড্রেস পরেই পার্টিতে চলে আসে। মোনার বস ইয়ালানকে খাবার খেতে বলে। খাবার টেস্ট করতে গিয়ে সে একটার পর একটা খাবারের ভুল বের করতে শুরু করে। এরপর সে ম্যানেজারকে ডেকে বকাঝোকা করতে শুরু করে। তখন ম্যানেজার ইয়ালানকে কটাক্ষ করে বলে মেয়েদের ড্রেস পরে এসেছে জ্ঞান দিতে। তখন ইয়ালান বলে মেয়েরা শার্ট প্যান্ট পরতে পারলে আমরা কেন মেয়েদের ড্রেস পরতে পারবো না, আর আমার ওয়াইফের ড্রেস আমি পরেছি, তাতে তোমার কি প্রবলেম? সেখানে থাকা আরো একজন লোক ইয়ালানকে অপমান করতে শুরু করে। তখন মোনা জোর করে ইয়ালানকে সেখান থেকে নিয়ে আসে। ইয়ালান মোনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? মোনা বলে তুমি যেখানে যাও সেখানেই মানুষকে জ্ঞান দিতে শুরু করো, তুমি কখনো চুপ থাকতে পারো না, সিন ক্রিয়েট করো, তাই মিথ্যে বলেছি। ইয়ালান কিছুটা রাগ নিয়ে বলে আসলে আমাকে সবার সামনে বাইরে নিয়ে যেতে তোমার লজ্জা লাগে। আমি একজন হাউস হাজব্যান্ড, কোনো কাজ করি না, তাই কারো সামনে পরিচয় দিতে চাও না। এইখানে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপরের সিনে আমরা কাজলকে দেখতে পাই। কাজল একজন সাইকোলজিস্ট, সে বিবাহিত কাপলদের আলাদা করতে এক্সপার্ট। সে মোনার পাশের বাসাতেই থাকে। এইখানে মোনার কলিগ সামান্ত আর তার ওয়াইফ মিনা কাজলের সাথে পরামর্শ নিতে এসেছে। মিনা কাজলকে বলে আপনি বোঝানোর পরেও আমাকে নিয়ে সন্দেহ করছে, হয়তো ও ভালো মানুষ, হয়তো আমার মধ্যে কোনো প্রবলেম আছে। তখন কাজল সামান্ত আর পার্বতীর কিছু ক্লোজ ছবি মিনার ফোনে পাঠিয়ে দেয়। এই ছবিগুলো কাজল মোনার বসের পার্টিতে তুলেছিল। এইসব দেখে মিনা অনেক রেগে যায় আর সামান্তকে মারতে শুরু করে। এরপর মিনা রাগ করে সামান্তকে ছেড়ে চলে যায়। মোনা তার বাসার সামনে বসেছিল। সামান্ত মনে করে মোনাই ছবিগুলো মিনাকে দিয়েছে। সে মোনাকে বলে তোমার জন্য মিনা আমাকে ছেড়ে চলে গেছে। 9 বছর থেকে আমরা একসাথে আছি আর তুমি একদিনেই আমাদেরকে আলাদা করে দিলে। সামান্ত এর কথা শুনে মোনা অনেক অবাক হয়। এরপর সে যখন বুঝতে পারে এইসব কিছু কাজল করেছে, সে অনেক খুশি হয়। সেও ইয়ালানের থেকে আলাদা হওয়ার জন্য কাজলের কাছে যায়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কাজলের অ্যাসিস্ট্যান্ট মোনাকে বলে আপনি যদি আপনার হাজবেন্ডকে এতটুকু ভালোবেসে থাকেন তাহলে এখান থেকে ফিরে যান। এখানে কাপলরা হাসি মুখে আসে আর ঝগড়া করে আলাদা হয়ে ফিরে যায়। মোনা খুশি হয়ে বলে তাহলে তো আমার এখনই অ্যাপয়েন্টমেন্ট দরকার। এরপর মোনা কাজলকে বলে আমি দেখেছি আপনি পার্টিতে সামান্ত আর পার্বতীর ছবি তুলেছিলেন। আমি 2 বছর থেকে অত্যাচার সহ্য করছি। ওদের মতো আপনি আমার হাজবেন্ডকেও আপনার পদ্ধতিতে ফাঁসিয়ে দিন। এরপর এই কারণগুলো দেখিয়ে আমি ওর থেকে আলাদা হয়ে যাব। কাজল এসব শুনে রেগে যায় আর মোনাকে বেরিয়ে যেতে বলে। তখন মোনা কাজলের বাসার ছাদে চলে যায় আর কাজলকে হুমকি দেয় তাকে হেল্প না করলে সে সুইসাইড করবে। বাধ্য হয়ে কাজল মোনার কথায় রাজি হয়ে যায়। এরপর মোনা বলে এইসব করতে গিয়ে যেন ইয়ালান হার্ট না হয়, কারণ সে অনেক ভালো মানুষ, সে কখনো মিথ্যে বলেনি, ধোকা দেয়নি। তখন কাজল বলে তুমি হয়তো ওকে ভালোভাবে চেনোইনি, পুরুষ মানুষ কখনো ভালো হয় না। কাজলের কথা শুনে বোঝা যায় পুরুষ জাতির উপর তার চরম বিতৃষ্ণা। এরপর মোনা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে আমাকে ধোকা দিতে বলুন, কাজটা অন্য কারোর মাধ্যমে করুন, নয়তো আপনি নিজেই ওকে পটান। কাজল এসব করতে রাজি না হলে মোনা আবার সুইসাইডের হুমকি দেয়। এরপর কাজল মোনাকে ইয়ালানের ব্যাপারে জিজ্ঞেস করে। মোনা বলে ইয়ালান সবসময় বাসাতেই থাকে, রান্না করা, গার্ডেনিং করা, বই পড়া, এইসবই ওর কাজ। তখন কাজল বলে ওকে বাসার বাইরে কোনো কাজে লাগিয়ে দাও, তাহলে আমি ওকে ভালোভাবে অবজার্ভ করতে পারবো। কাজল আরো বলে ইয়ালান যে কাজ বেশি পছন্দ করে সেরকম কোনো কাজই ওকে করতে বল। ইয়ালান যেহেতু কথা বলতে সব থেকে বেশি পছন্দ করে, তাই মোনা দিভিয়ার FM স্টেশনে ইয়ালানকে পাঠায় গেস্ট হিসেবে। এরপর মোনার প্ল্যান অনুযায়ী একজন কল করে বলে ইয়ালানকে এই শোয়ের গেস্ট না হয়ে আরজে হওয়া উচিত। এরপর দিভিয়া FM স্টেশনে ইয়ালানকে জব দেয়। অবশ্য ইয়ালানের বেতন মোনাকেই দিতে হবে। মোনার এইসব প্ল্যানের ব্যাপারে ইয়ালান কিছুই জানতো না। জব পাওয়ায় খুশি হয়ে ইয়ালান মোনাকে কফি শপে দেখা করতে বলে। মোনা কাজলকে ফোন করে সেটা জানিয়ে দেয়। মোনার আগেই কাজল ওই কফি শপে গিয়ে ইয়ালানের সামনে টেবিলে বসে। কাজলকে দেখে ইয়ালান কিছুটা মুগ্ধ দৃষ্টিতে কাজলের দিকে তাকিয়ে থাকে। এরপর মোনা চলে আসলে ইয়ালান মোনাকে জানায় সে জব পেয়েছে। মোনা অনেক খুশি হওয়ার অভিনয় করে। এরপর সিন শিফট হয়। পরের দিন থেকে ইয়ালান FM স্টেশনে রেডিও হিসেবে কাজ করতে শুরু করে, আর অডিয়েন্সও ইয়ালানের কথা অনেক পছন্দ করে। এদিকে কাজল ইয়ালানকে ফলো করতে শুরু করে যাতে সে ইয়ালান সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এরপর একদিন রাতে কাজল তার অ্যাসিস্ট্যান্টের ফোন থেকে ইয়ালানকে একটা হট মেয়ের ছবি সেন্ড করে। এরপর কাজলের অ্যাসিস্ট্যান্ট ইয়ালানকে ফোন করে ফ্লার্ট করতে শুরু করে। সে ইয়ালানকে জিজ্ঞেস করে আমার ছবির কোন জিনিসটা তোমার বেশি ভালো লেগেছে। ইয়ালান বলে আপনার ট্যাটু বেশি ভালো লেগেছে। এরপর ইয়ালান ট্যাটুর ইতিহাস বলতে শুরু করে, আর ইয়ালান তো একবার বকবক করতে শুরু করলো তো আর কিছুতেই থামতে পারে না। ইয়ালানের বকবক চলতেই থাকে। কাজল আর তার অ্যাসিস্ট্যান্টও শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। পরের দিন কাজল মোনাকে ডেকে জিজ্ঞেস করে ইয়ালান গে কিনা। রাতের বেলা একটা মেয়ের হট ছবি দেখে আর রোমান্টিক কথা শোনার পরেও ইয়ালানের কোনো ফিলিংস না হওয়ায় কাজল সন্দেহ করে। মোনা কাজলকে শিওর করে যে ইয়ালান গে না। এরপর কাজল মোনাকে বলে ইয়ালানের ব্যাপারে সবকিছু আমাকে জানাও, ইয়ালানের অপছন্দ পছন্দ সবকিছু। মোনা কাজলকে সবকিছুই জানায়।
এরপর কাজল তার পুরো বাড়ি ইয়ালানের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে। এরপর ইয়ালানের অ্যাটেনশন পাওয়ার জন্য কাজল কিছু পুরনো অ্যান্টিক্সের জিনিস বাসা থেকে বাইরে বের করে রেখে দেয়। এইসব দেখে ইয়ালান কাজলকে জিজ্ঞেস করে, এইসব কেন ফেলে দিচ্ছেন? কাজল বলে, এগুলো আমার মা দাদির সময়কার পুরনো জিনিস। ইয়ালান বলে, ওদের স্মৃতি এসব জিনিসপত্রে মিশে আছে, আপনি কিভাবে এসব ফেলে দিচ্ছেন? ইয়ালান ওই জিনিসপত্রগুলো নিজের বাড়িতে নিয়ে যায় আর এইসবের বদলে কাজলকে কফি অফার করে। কাজল রাজি হয়ে যায় আর ইয়ালানের সাথে তার বাসায় যায়। এরপর ইয়ালান যখন কফি বানাচ্ছিল তখন কাজল ইয়ালানকে কিছু না বলেই হুট করে নিজের বাসায় চলে যায়। তখন ইয়ালান কফি নিয়ে কাজলের বাসায় যায়। ইয়ালানকে দেখে কাজল মন খারাপ করার অভিনয় করে। এইসব আসলে কাজল ইয়ালানের অ্যাটেনশন পাওয়ার জন্য করছিল। ইয়ালান কাজলকে বলে, আমি কথা বলতে শুরু করলে মানুষ 1 ঘন্টাতেই কেঁদে ফেলে, কিন্তু আপনাকে তো আমি 5 মিনিটেই কাঁদিয়ে ফেললাম। এরপর ইয়ালান কাজলের বইয়ের কালেকশন দেখতে শুরু করে। কাজল এগুলো আগে থেকে ইয়ালানের পছন্দ মতো অ্যারেঞ্জ করে রেখেছিল। ইয়ালানকে ইমপ্রেস করার জন্য কাজল একটা গান গেয়ে শোনায়। এরপর কাজল ইয়ালানকে বলে, আমাদের পছন্দ অপছন্দ মিলে যায়, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ইয়ালান রাজি হয়ে যায়। এরপর থেকে ওরা একসাথে সময় কাটাতে শুরু করে। কাজল ইয়ালানের কাছে আসার চেষ্টা করে, কিন্তু এইসবের মাঝে ইয়ালান কখনো মোনাকে ধোকা দেওয়ার কথা চিন্তাও করেনি। সে শুধু ফ্রেন্ড হিসাবেই কাজলের সাথে ঘোরাফেরা করছিল, কিন্তু কাজল অভিনয় করতে করতে সত্যি সত্যি ইয়ালানকে ভালোবেসে ফেলে। একদিন ইয়ালান কাজলের সাথে বেশি করে সময় কাটানোর সময় মোনা অনেক জেলাস হয়। এরপর আমরা দেখতে পাই কাজল মোনাকে জিজ্ঞেস করছে ইয়ালান কি সবকিছু বলে দিয়েছে কিনা। মোনা বলে, হ্যাঁ সবকিছুই বলে দিয়েছে, তোমরা একসাথে ঘুরতে গিয়েছো, তুমি ওর ক্লোজ হওয়ার চেষ্টা করেছো, সব বলে দিয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি ইয়ালান মোনার প্রতি কতটা লয়াল। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ালান FM চ্যানেলের সামান্য কারণে মানুষের ডিভোর্স হওয়া নিয়ে কথা বলে। এরপর বলে, হাজব্যান্ড ওয়াইফ আলাদা হওয়ার পেছনে হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু একসাথে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, আর সেটা হলো ভালোবাসা। এরপর একটা ছোট্ট বাচ্চা FM স্টেশনে ইয়ালানের কাছে কল করে তার বাবার নামে কমপ্লেন করে, কারণ সে তার ডেইলি রুটিনে বিরক্ত হয়ে গিয়েছে। এইসব শুনে ইয়ালান কিছু বলার ভাষা পায় না। এরপর ইয়ালান কাজলকে বলে, আমি এতদিন ধরে কারো চেহারা না দেখে শুধু মাইকের দিকে তাকিয়েই কথা বলে যাচ্ছি, কেন এভাবে কথা বলছি? ইয়ালান কনফিউজ হয়ে যায়, আর যে হয়ে এত কথা বলে তার কি লাভ হচ্ছে। তখন কাজল ইয়ালানকে দেখায় ইয়ালান একদিন তার শোতে একটা ফাস্টফুডের দোকানের লোগোর দৃষ্টিকটু দিক নিয়ে কথা বলেছিল। ইয়ালানের কথা শুনে ওই দোকানের মালিক লোগো বদলে দিয়েছে। কাজল বলে, তোমার কথা এখনকার মানুষের উপর প্রভাব ফেলছে, পন্ডিচেরি ধীরে ধীরে বদলে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই কাজল আর ইয়ালান কফি শপে বসে গল্প করছে। মোনা সেখানে চলে আসে। কাজল আড়ালে গিয়ে মোনার সাথে কথা বলে। তখন মোনা বলে, আমার ফেভারিট কফি শপে আমার হাজবেন্ডের সাথে তুমি কি করছো? কাজল বলে, তুমি যা করতে বলেছো তাই তো করছি। তখন মোনা বলে, আমি নিজের চোখে এসব দেখতে পারবো না। মোনা কাজলকে সবকিছু তাড়াতাড়ি শেষ করতে বলে। মোনা ইয়ালান থেকে আলাদা হতে চাচ্ছিল ঠিকই, কিন্তু নিজের স্বামীর সঙ্গে অন্য একটা মেয়েকে সময় কাটাতে দেখে প্রচুর জেলাসও হচ্ছিল। এদিকে সেদিন রাতে ইয়ালান বাসায় ফেরার পর মোনা ইয়ালানের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখনই দিভিয়া আর শিভা কেক নিয়ে ওদের বাসায় চলে আসে সেলিব্রেট করার জন্য, কারণ ইয়ালানকে চেন্নাইয়ের FM স্টেশন থেকে জব অফার করা হয়েছে। এখন থেকে ইয়ালান চেন্নাই FM স্টেশনে শো করবে। সেলিব্রেট করতে গিয়ে অতিরিক্ত এক্সাইটমেন্টে দিভিয়া ইয়ালানের সামনে মোনাকে বলে, তুমি যে ফ্রিডম চাচ্ছিলে আজ থেকে সেটা পেয়ে গেলে। এইটা শুনে ইয়ালান মোনাকে বলে, তুমি তোমার ফ্রিডম এনজয় করো, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, তোমাকে ফোনও করবো না, তোমার দেখা করতে ইচ্ছে হলে চলে এসো। এরপর ইয়ালান চলে যায়। ফাইনালি মোনা তার কাঙ্ক্ষিত ফ্রিডম পেয়ে যায়, কিন্তু কাজল মোনাকে বলে ইয়ালান আবার ফিরে আসবে। মোনা বলে, আমি ওকে আর কল করবো না, আর আপনিও প্লিজ ওকে আর ডিস্টার্ব করবেন না। কাজল কিছু না বলে একটা রহস্যময় হাসি দেয় শুধু। এরপর আমরা দেখতে পাই ইয়ালান চেন্নাই গিয়ে তার নতুন অফিসে কাজ শুরু করেছে। এদিকে আমরা মোনাকে দেখতে পাই যে ফ্রিডমের জন্য এত কিছু করলো, সে ফ্রিডম পেয়ে সে মোটেও সুখে নেই। সে অনেক একাকিত্ব ফিল করতে শুরু করে। এরপর সিন শিফট হয়। ইয়ালান একটা নতুন লাইভ প্রোগ্রাম শুরু করে, সেখানে সে ভণ্ড লোকদের এক্সপোজ করবে। প্রথম দিনই ইয়ালান এক ভণ্ড বাবাকে এক্সপোজ করে। ইয়ালানের শো অনেক ভাইরাল হয়ে যায়। কিছুদিন পর ইয়ালান নিজের একটা গাড়ি কেনে, আর সেটা সবার আগে মোনাকে দেখাতে যায়। মোনা হঠাৎ ইয়ালানকে দেখে অনেক খুশি হয়। সে ইয়ালানকে হাগ করতে চায়, কিন্তু ইয়ালান তাকে ইগনোর করে। মোনাকে গাড়ি দেখে ইয়ালান সাথে সাথে চলে যেতে চাইলে মোনা তাকে রাতে খেয়ে যেতে বলে। তখন ইয়ালান বলে, তুমি আরাম করে খাও, আমি থাকলে বকবক করতে শুরু করব, তুমি তোমার ফ্রিডম এনজয় করো। ইয়ালান চলেই যাচ্ছিল, তখন কাজলের সাথে তার দেখা হয়। ইয়ালানের নতুন গাড়ি দেখে কাজল ড্রাইভে যেতে চায়। ইয়ালানও সাথে সাথেই রাজি হয়ে যায়, আর ওরা ড্রাইভে যায়। এসব দেখে মোনা অনেক কষ্ট পায়। সে ইয়ালানের সাথে তার স্মৃতিগুলো স্মরণ করছিল। মোনা বুঝতে পারে ইয়ালানকে দূরে সরিয়ে সে কত বড় ভুল করেছে।
এরপর ওরা যখন ড্রাইভ শেষে ফিরে আসে, ইয়ালান কাজলকে বাসা থেকে একটু দূরে নামিয়ে দেয়, কারণ মোনা তাদেরকে একসাথে দেখে ফেললে কষ্ট পাবে। কিন্তু মোনা দূর থেকে ওদেরকেই ফলো করছিল। ইয়ালান চলে যাওয়ার পর মোনা গাড়ি নিয়ে একদম কাজলের সামনে চলে আসে। তখন কাজল বলে, মেরে ফেলতে চাও নাকি আমাকে? গাড়ি থেকে নেমে মোনা বলে, মারতে ইচ্ছে করছিল। এরপর মোনা বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে তোমার কাছে যাওয়াই উচিত হয়নি আমার। আমি আমার হাজব্যান্ডকে ফেরত চাই। তখন কাজল বলে, আজ পর্যন্ত আমার জীবনে যা হয়নি এখন এসব হচ্ছে। আমি তোমার হাজব্যান্ডের প্রেমে পড়ে গিয়েছি। মোনা রেগে গিয়ে বলে, তোমাকে মানা করেছিলাম আমি। তখন কাজল বলে, তুমি যখন বলবে আমি ওকে পটাবো, আবার যখন বলবে আমি দূরে সরে যাব। আমি কোনো কাঠের পুতুল না যে তোমার ইশারায় নাচবো। আমিও একটা মেয়ে। মোনা বলে, লিগালি ইয়ালান আমার হাজব্যান্ড। তখন কাজল বলে, চলো তাহলে কোর্টে যাই। কোর্টে গিয়ে বলি তোমার লিগ্যাল হাজব্যান্ডকে পটানোর জন্য তুমি আমাকে টাকা দিয়েছো। তার আগে চলো ইয়ালানকে সত্যিটা জানিয়ে দিই। তখন মোনা আবার কাজলকে ব্ল্যাকমেল করে বলে, ইয়ালানকে এসব বলে দিলে সে সুইসাইড করবে। কাজল বলে, এইভাবে ব্ল্যাকমেল করে প্রথমে ইয়ালানকে পটাতে রাজি করিয়েছো, এখন আবার একইভাবে ব্ল্যাকমেল করে আমাকে আলাদা করতে চাচ্ছ। মোনা বলে, তোমার যা ইচ্ছে ভেবে নাও, আমার কিছুই আসে যায় না। আমি আমার ইয়ালানকে ফেরত চাই, তুমি আর ওর সাথে কথা বলবে না। কাজল মোনার কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয়। এইখানে আমরা দেখতে পাই কাজল যেসব কাপলকে আলাদা করেছিল তাদের সব হাজবেন্ডরা কাজলের বাসায় এসে ভাঙচুর করছে। সেখানে আর যে শিভা আর মোনার কলিগ সামান্ত ছিল। মোনা ওদেরকে এসব করার কারণ জিজ্ঞেস করলে ওরা বলে, কাজল কৌশলে ওদের সবার স্ত্রীকে ওদের কাছ থেকে আলাদা করে দিয়েছে। মোনা ওদেরকে শান্ত হতে বলে আর বলে, কাজলের সাথে আমারও শত্রুতা আছে। এরপর মোনা কাজলের অ্যাসিস্ট্যান্টকে ডাকে। সে বলে, কাজল এখানে নেই, কাজলের গাড়িও নেই, সে হয়তো তার চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে আছে। কাজলের অ্যাপার্টমেন্টেই মোনার কলিগ রাম থাকে। মোনা রামকে ফোন করে জিজ্ঞেস করে সে কাজলকে চেনে কিনা। রাম বলে, আমার এই অবস্থা তো কাজলের জন্যই হয়েছে, কাজলের জন্যই আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। তখন মোনা বলে, তুমি একা না, এখানে তো কাজলের বিরুদ্ধে পুরো একটা টিম আছে। এরপর মোনা কাজলকে এক্সপোজ করার প্ল্যান খুলে বলে রামকে। এরপর আমরা দেখতে পাই ইয়ালানের ভণ্ড মানুষদের এক্সপোজ করা সেই প্রোগ্রামে একজন মহিলাকে এক্সপোজ করতে যায় যে অনেক পুরুষের জীবন নষ্ট করেছে। ইয়ালান জানতো না সে যাকে এক্সপোজ করতে যাচ্ছে সে আসলে কাজল। দরজায় নক করতেই যখন কাজল বেরিয়ে আসে তখন ইয়ালান চমকে যায়, কিন্তু লাইভ প্রোগ্রাম হওয়ায় সে কিছু বলতেও পারে না, আবার মাঝপথে শো বন্ধ করতেও পারে না। এরপর ইয়ালান শো এর ফর্মালিটি মেনটেন করে কাজলকে জিজ্ঞেস করে, আমরা শুনেছি আপনি অনেক বিবাহিত পুরুষের জীবন নষ্ট করেছেন, এটা কি সত্যি? কাজল বলে যে পুরুষগুলো মহিলার জীবন নিয়ে খেলেছে, আমি শুধু তাদেরকে এক্সপোজ করেছি। এরপর কাজল পুরুষদের ঘৃণা করার কারণ বলে। কাজল যখন ছোট ছিল তখন তার বাবা তার মায়ের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে বিদেশে চলে যায়। এরপর কাজলের প্রাইভেট টিউটর পড়ানোর সময় কাজলকে টাচ করত, এমনকি কাজলের বেস্ট ফ্রেন্ডও সুযোগ বুঝে তার শরীরে হাত দিত। এসবের পরেও কাজল একজনকে ভালোবেসেছিল, কিন্তু বিয়ের পর জানতে পারে তার হাজবেন্ডের আগেও অনেকগুলো ওয়াইফ ছিল। এসবের কারণেই কাজল আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারত না, আর এই জন্যই ওই ধরনের ধোঁকাবাজ লোকদের ওয়াইফের সামনেও এক্সপোজ করে দিত। কাজল বিশ্বাস করতে শুরু করেছিল দুনিয়াতে কোনো পুরুষ মানুষই ভালো না, কিন্তু ইয়ালানের সাথে পরিচয় হওয়ার পর কাজলের ভুল ভেঙে যায়, কারণ কাজল ইয়ালানের কাছে যাওয়ার চেষ্টা করলে এইসব ঠিক না বলে ইয়ালান তাকে দূরে সরিয়ে দিত। এরপর কাজল ইয়ালানকে বলে, এইসবের কারণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবকিছু শোনার পর ইয়ালান কি বলবে বুঝতে পারছিল না, তাই সে কিছু না বলেই চলে যায়। সেদিন রাতে মোনা ইয়ালানের কাছে যায়। মোনা ইয়ালানকে বলে, আমি আমার প্রজেক্ট রামকে দিয়েছি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। ইয়ালানের মুড অফ থাকায় সে বেশি কথা বলে না। তখন মোনা বলে, কাজলের কারণে মুড অফ, তাই না? এরপর মোনা ইয়ালানকে সব সত্যি বলে দেয় যে সেই কাজলকে বলেছিল ইয়ালানের সাথে প্রেমের অভিনয় করতে। ইয়ালান অনেক রেগে গিয়ে বলে, তাহলে তোমার হাসি এই সব কিছুই মিথ্যা ছিল। মোনা ইয়ালানকে বোঝানোর চেষ্টা করে সে ভুল করেছে আর এখন নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ইয়ালান মোনার কোনো কথাই শোনে না। সে রাগে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে, আর মোনা ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ালান এফএম স্টেশনে গিয়ে তার শোতে লাইভে এসে বলে, এটাই আমার লাস্ট শো। এরপর ইয়ালান ইনডিরেক্টলি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে। সে বলে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে দূরে সরানোর জন্য অন্য একটা মেয়ের কাছে গিয়ে তার হাজব্যান্ডকে পটাতে বলে, প্রেমের জালে ফাঁসাতে বলে, যাতে এই কারণ দেখিয়ে ডিভোর্স নিতে পারে। এরপর ইয়ালান তার অডিয়েন্সদের জিজ্ঞেস করে, এখন ওই হাজব্যান্ডের কি করা উচিত? তার ওয়াইফকে মাফ করা উচিত নাকি ডিভোর্স দেওয়া উচিত? ইয়ালান সবাইকে ভোট করতে বলে। বেশিরভাগ মানুষ ডিভোর্সের জন্য ভোট করে। এরপর ইয়ালান লাইভে বলে, ওই হাজব্যান্ড আসলে আমি নিজেই। আপনাদের ডিসিশন আমি অ্যাকসেপ্ট করলাম। যে ডিভোর্স আমার ওয়াইফ আমাকে দিতে চাচ্ছিল সেটা আমি নিজেই তাকে দেব। এরপর ইয়ালান তার সব জিনিসপত্র নিয়ে জব ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে মোনা রেডিওতে ইয়ালানের সব কথা শুনে কাঁদতে শুরু করে। এরপর ইয়ালান কাজলের সাথে দেখা করতে যায়।
সেখানে কাজল ইয়ালানকে প্রপোজ করে, কিন্তু ইয়ালান রাজি হয় না। সে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরও আমি মোনার সাথেই রিলেশনশিপ রাখতে চাই না, কিন্তু ওর জায়গা কাউকে দিতেও চাই না। আড়াল থেকে মোনা এসব কথা শুনে ফেলে। ইয়ালান চলে যাওয়ার পর মোনা কাজলের কাছে এসে ক্ষমা চেয়ে বলে, আমি ভাবিনি আমার এসব প্ল্যানের কারণে আপনার জীবনে প্রভাব পড়বে। কাজল মোনাকে ক্ষমা করে দেয়, এরপর বলে, তুমি নতুন করে তোমার জীবন শুরু করার চেষ্টা করো। আমি এতদিন কাপলদের আলাদা করার চেষ্টা করেছি, এখন থেকে কাপলদের এক করার চেষ্টা করব। এরপর সিন শিফট হয়। 6 মাস পরের ঘটনা দেখানো হয়। মোনা আর ইয়ালান কোর্টে এসেছে তাদের ডিভোর্সের ফর্মালিটি কমপ্লিট করার জন্য। সেখানে মোনা ইয়ালানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ালান মোনাকে ইগনোর করে। তবুও মোনা জোর করে ইয়ালানের সাথে কথা বলে। মোনা জিজ্ঞেস করে, প্রথমবার যখন তুমি কাজলকে কফি শপে দেখেছিলে তখন ওকে দেখে খুশি হয়েছিলে কেন? ইয়ালান অবাক হয়ে বলে, ওটা কাজল ছিল, মেয়েটাকে দেখে তোমার মতো মনে হয়েছিল তাই তাকিয়েছিলাম। এইটা শুনে মোনা বুঝতে পারে সেই ইয়ালানের মতো লয়াল হাজবেন্ডকে কতটা ভুল বুঝেছিল। এরপর কোর্টের ক্যান্টিনে বসে মোনা ইয়ালানকে বলে, আমি তোমাকে অনেক মিস করছি। মোনা তার ভুলের জন্য ক্ষমা চায় আর কাঁদতে থাকে। মোনা চিৎকার করে বলে, আমি তোমাকে চাই, তুমি যা ইচ্ছে করো, যা ইচ্ছা বলো, আমি সব শুনবো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে মোনা টেবিলের নিচে বসে পড়ে। তখন ইয়ালান মোনাকে ক্ষমা করে দেয়। সে বলে, তুমি যেমন ছিলে তেমনই থাকবে, আমার জন্য নিজেকে একদম চেঞ্জ করবে না, আমিও যেমন ছিলাম তেমনই আছি। এরপর ইয়ালান মোনার দিকে হাত বাড়িয়ে দেয়, ঠিক তাদের প্রথম পরিচয়ের দিনের মতো। এরপর ইয়ালান মোনার হাত ধরে মোনাকে বাইরে নিয়ে যায়। কয়েক বছর পরের সিনে আমরা দেখতে পাই মোনা আর ইয়ালানের একটা মেয়ে হয়েছে, তার নাম সিনামিকা। একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়।